গ্রামে থাকতো একজন কাঠমিস্ত্রি। নাম তার ইউনুস। সে খুব বেশি কথা বলতো না, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো দৃঢ়। ইউনুসের পরিবার বলতে কেউই ছিল না। সে যাই রোজগার করত, যদিও তার খুব ভালোভাবেই দিন কাটতো, তবুও সে সাদাসিধে জীবনযাপন করতেই ভালোবাসতো। প্রতিদিনের রোজগারের কিছু অংশ সে আলাদা করে জমিয়ে রাখত। কেউ জানতো না সে এই টাকাগুলো কী করে। গ্রামের লোকজন ভাবত ইউনুস এতই কৃপণ যে কাউকে দান করা তো দূরে থাক, নিজের জন্যও ঠিকমতো খরচ করে না। এমনই একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, একজন বিধবা মহিলা তার সন্তানদের নিয়ে না খেয়ে আছেন। সকলেই সেই বিধবা মহিলাকে সাহায্য করার জন্য ইমাম সাহেবের কাছে কিছু খাবার রেখে গেল। আর তখনও সবাই ইউনুসকে কিপটা বলতে লাগলো, কেননা সে ওই বিধবাকে কোনো খাবারই দান করলো না। তবে ইউনুসের মাথায় ঘুরপাক খাচ্ছিল অন্য কিছু। নিস্তব্ধ রাত, চারপাশে শুনশান নীরবতা। ইউনুস হেঁটে যাচ্ছিল ধীর পায়ে, হাতে তার একটা বড় থলে। শেষ রাতে বিধবা ফজরের নামাজের অজু করতে গিয়ে দেখতে পেল দরজার সামনে একটি থলে। খুলে দেখল তাতে চাল, ডাল আর সেও ছোট্ট থলে ভর্তি কিছু টাকা। তবে ওই অন্ধকার রজনীতে আরও এক জোড়া চোখ ওই ঘটনার সাক্ষী হলেন। মসজিদের ইমাম সাহেব যাওয়ার পথে ইউনুসকে থলি হাতে যেতে দেখেই কৌতূহলের বশে তার পিছু নিয়েছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই চমৎকার দৃশ্যটি দেখতে পান। তার মনে জাগে হাজারো প্রশ্ন। পরের দিনই ইমাম সাহেব ইউনুসকে ডাকলেন, তার মনের গহীনের হাজারো প্রশ্নের ঝুড়ি খুলে দিলেন ইউনুসের সামনে। ইউনুস শান্ত অথচ দৃঢ়চিত্তে বলল, হুজুর, ডান হাত যা দান করে বাম হাত তা জানলেও ভয় হয়, যদি আল্লাহ তা না জানে। ইউনুসের জবাবে ইমাম সাহেবের মনে একটা প্রশান্তির ঢেউ খেলে গেল। সময় চলতে লাগলো। হঠাৎ একদিন শুরু হলো ভয়ঙ্কর ঝড়। ঝড়ে ভেঙে পড়ল ইউনুসের ছোট্ট কুটিরখানি। বিপদে সে ধৈর্য হারালো না, ভাবলো হয়তো এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। সকালবেলা ভাঙা ঘরের সামনে বসে ইউনুস ভাবছিল কি করে ভাঙা ঘরটি মেরামত করা যায়। তখনই আবির্ভাব ঘটে সেই বিধবা মহিলার। সেই ইউনুসকে কিছু টাকা ও খাবার দাবার দেয়। ইউনুস ফিরিয়ে দিতে চাইলে সে বলে, আপনি আল্লাহর পরম করুণা হয়ে আমাদের দ্বারে এসেছিলেন। সেই বিপদে অনেকেই খাবার দিয়েছে, তবে আপনি তার সাথে যে টাকাগুলো দিয়েছেন তা আমি ব্যবসায় কাজে লাগাই আর সফলও হই। ইউনুস তখন চোখ বেজা কণ্ঠে বলল, আল্লাহ কখনো দেনা রাখেন না, গোপন দান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন।